اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আল্লাহ तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মুসলিম মুসলিমাত যারা কবরের ভিতরে শহীদ হয়ে আছে আল্লাহ সমস্ত মুসলিম মুসলিমাতের কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর ভিতরে যে সমস্ত মুসলিম মুসলিমাত অভাবগুলো তুমি দূর করিয়া দাও যারা অসুস্থ রয়েছে শেফায়ে কামিলা আজলা দান করিয়া দাও ও আসমানের মালিক তুমি আমাদের সকলের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন তুমি তাকিয়ে দেখো আমার থেকে বড় গুনাহগার এই মজলিসের ভিতরে মনে হয় আর কেউই নাই আমি সব থেকে বড় গুনাহগার আয় আল্লাহ গুনাহ মাফ চাওয়ার কোনো যোগ্যতাও আমার ভিতরে নাই রে মালিক রব্বুল আলামিন আমি তোমার কুদরতের পা জড়িয়ে ধরে বললাম আল্লাহ তুমি আমার এই সমস্ত ভাইয়ের সবার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা ভাইদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও এলাকার প্রত্যেকটা নর নারীর জীবনের সব গুনাহগুলিকে মাফ করিয়া দাও আল্লাহ সমস্ত নর নারীদেরকে সমস্ত তোমার বান্দা বান্দীদেরকে হেদায়েত দান করিয়া দাও তোমার দ্বীনের পথে আসার তুমি তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন যেভাবে দ্বীনের খেদমত করার কথা ছিল করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রে মালিক যেভাবে দ্বীনের মেহনত করলে তুমি খুশি হবে সেইভাবে মেহনত করার তুমি তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ এলাকার ভিতরে যত মাদারিস রয়েছে যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলোকে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ যতগুলি মাদ্রাসার অভাব অনটন রয়েছে সমস্ত অভাব অনটনগুলোকে তুমি দূর করিয়া দাও রব্বুল আলামিন এলাকায় যত মসজিদ রয়েছে তোমার ঘর মসজিদে অনেক কাজ পড়ে রয়েছে আয় আল্লাহ ওই কাজগুলি তুমি সম্পূর্ণ করার তৌফিক দান করিয়া দাও বিশেষ করে গোপীনাথপুর বাজার মসজিদ সংস্কার করা হইতেছে আয় আল্লাহ এই মসজিদটারে গায়েবী খাজানা থেকে তুমি সাহায্য সহযোগিতা করো মালিক রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কয়েকজন নালায়েক গুনাহগার তোমার নবীর ঘর মাদ্রাসার খাদেম ও আসমানের মালিক আয় আল্লাহ মাদ্রাসা চালানোর মতো কোনো যোগ্যতা কোনো ইলম আমাদের নাই আয় আল্লাহ আমাদের আমল নাই আমাদের ইলম নাই রে মালিক আয় আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের যোগ্যতা নাই তুমি যোগ্যতা দান করো আল্লাহ আমাদের আমল নাই তুমি আমল দান করো আমাদের ইখলাসের সমস্যা ইখলাস তুমি দান করো আমাদের ভিতরে মমত্ববোধ ভালোবাসা তৈরি করে দাও সব রকমের বরত্ব হিংসা থেকে আমাদেরকে হেফাজত করো মালিক রব্বুল আলামিন মাদ্রাসার কমিটি গঠন করা হয়েছে সমস্ত কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন সব ভাইদের ভিতরে মমত্ববোধ ভালোবাসা তৈরি করে দাও কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের খাদেম হয়ে খেদমত করার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ সেই মাগরিব আসরের পর থেকে নিয়ে আয় আল্লাহ কিছু ভাই এখনো পর্যন্ত এই দ্বীনের ময়দান মাহফিল তাফসীরের বারান্দা ছেড়ে উঠে যায় নাই আয় আল্লাহ তুমি তাদেরকে মেহেরবানি করে বসা রেখেছো ও আসমানের মালিক আয় আল্লাহ সামিয়ানার ভিতরে যারা রয়েছে বিশেষ করে খাস রহমত দিয়ে দাও আয় আল্লাহ অসুস্থ যারা রয়েছে শেফায়ে কামিলা আজলা দান করিয়া দাও আয় আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দাও ও আসমানের মালিক আল্লাহ সুস্থতার সাথে হায়াতের ভিতরে বরকত বাড়িয়ে দাও আল্লাহ আমার সব ভাইকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আয় আল্লাহ সর্বোপরি দরখাস্ত মাদ্রাসায় যারা দান করেছে
প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আর আল্লাহ, খাস করে মাদ্রাসার অভাব রয়েছে, অভাবগুলি তুমি দূর করার তৌফিক দান করিয়া দাও। মাদ্রাসা ঋণের ভিতরে রয়েছে, ঋণ পরিশোধ করার তুমি সুযোগ করিয়া দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে এই মাদ্রাসার মোহাব্বত ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের পিতামাতার কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের পিতামাতার কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেকেই আয় আল্লাহ মা হারা সন্তান রয়েছে, বাবা হারা সন্তান রয়েছে, আবার অনেকেই রয়েছে নিজের কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে দাফন করেছে। পৃথিবীর ভিতরে সব থেকে ভারী জিনিস হলো নিজের সন্তানের দেহ বহন করা, নিজের সন্তানকে কবরের ভিতরে দাফন করা। রব্বুল আলামিন অনেকেই রয়েছে, অনেক ভাই নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে কবরের ভিতরে রেখেছেন মালিক। আয় আল্লাহ, তুমি তো বলেছ যাদের সন্তান অল্পতেই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় মাসুম অবস্থায়, ওই সন্তানের ওসিলায় পিতামাতারে তুমি মাফ করিয়া দাও, জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ, যাদের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দান করিয়া দাও। ওই সন্তানের ওসিলায় ওই পিতামাতা সহ আত্মীয় স্বজনকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের সব গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা অনেক গুনাহগার, আমাদের গুনাহগুলি মাফ করিয়া দাও। আমরা কত গুনাহ করিয়াছি জীবন ভরিয়া, ভাষায় তাহা প্রকাশ হয় না হিসাব করিয়া। দণ্ডটি খাইছি তোমার ঘুরিয়া ঘুরিয়া, নাফরমানি করছি আল্লাহ তোমারে বলিয়া। ভালো থাকি মন্দ থাকি আল্লাহ তবু তো তোমার, তুমি সারা মাফ করিতে কে আছে আমার। রব্বুল আলামিন, আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের অদৃশ্য শত্রু তার হাত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, মানুষ শয়তান, জিন শয়তান, সব রকমের শয়তানের কাছ থেকে হেফাজত করো। আমরা অপরাধী বলে দুনিয়া আখিরাতে বেইজ্জতি করো না রে আল্লাহ। অপরাধী বলে দুনিয়াতেও শাস্তি দিও না, মরণের পরও শাস্তি দিও না। তোমার রহমতের কোলে আমাদেরকে মাফ করিয়া দাও মালিক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।